নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে আমি সতনু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করে দেখাবো সেটা আমাদের সকলের কম বেশি খুব প্রিয় বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ নয় এরকম তো লোক খুবই কম আছে, আমারও তো খুব প্রিয় জিনিস এটা। তা আমি যে রেসিপিটা আজকে আমি শেয়ার করে দেখাবো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি না, অ্যাকচুয়ালি আমার ভাই আজকে এই রেসিপিটা আমাকে হেল্প করেছে, এই রেসিপিটা ভাই করে দেখাবে। তা আমি তো তার সাথে আছি। তা ভাই কীভাবে এই রেসিপিটা ঘরে করেছিল সেই রেসিপি তোমাদের আমি শেয়ার করে দেখাচ্ছি। তা প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছিল চিকেন 300 গ্রাম, তার জন্য হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে একটুখানি একটা ম্যারিনেট করে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো, সবই 1 টিস্পুন মতো। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে ধনে গুঁড়ো, যেগুলো ন্যাচারালি লাগে আর কি চিকেন ম্যারিনেশনে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে রেড চিলি পাউডার, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাশ্মীরি মির্চ পাউডার, যাতে এটা কালার গেইন করে। এরপর তো এর মধ্যে দিয়ে দেওয়া স্পেশাল আইটেম বিরিয়ানি মশলা, যাতে বিরিয়ানির যে ফ্লেভারটা হয় সেটা আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, সবই সামান্য পরিমাণ দিবেন, 300 গ্রাম যেরকম চিকেন নেওয়া হয়েছে সেই অনুযায়ী। এরপর আমি এর মধ্যে দিয়ে এলাম টক দই। টক দই দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা স্পেশাল আইটেম বিরিয়ানি কেওড়া জল। এই কেওড়া জলটা দিয়ে দেওয়ার পর ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো মতো এটাকে ম্যারিনেশন করে নেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবো। এরপর আমরা এর চিকেনটা করে নেবো। প্রথমে যেরকম করে চিকেন বানায় আর কি, প্রথমে কড়াই গরম করবো, তার মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে তেল একটুখানি গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দেওয়া হয়েছে। এই পেঁয়াজ কুচি করে এবার পেঁয়াজটাকে একটুখানি যেরকম ভেজে নেওয়া হয় সেরকম ভেজে নেওয়া হবে ব্রাউন কালারে। ব্রাউন কালার এটাকে ভেজে নেওয়া হচ্ছে। এবারে দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, যেটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার ভাই করে রেখেছিলো, আমি এখানে সাহায্য করছি জাস্ট। ভালো মতো এটাকে কুক করে নেওয়া হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল। এই জলটা এই যে আমি এখানে দিচ্ছি এর সঙ্গে কিছুটা নর্মাল ওয়াটার মিক্স করা আছে, যাতে মানে যে কড়া ভাবটা কেটে যায়। ঠিক আছে, আরও কিছুটা কেওড়া জল দিয়ে এবারে চিকেনটাকে রান্না করে নেবো। এটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে যখন এটা ফুটছে আর কি, দেখাই যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এখানে বয়েলড পটেটোটা। এটা আমি মাংস রান্না করার আগে বয়েল করে হালকা ভেজে রেখেছিলাম, মাংসের যেরকম আলু দেয়। এবং এই আলুটা তো মাংস কেন, বিরিয়ানির মধ্যেও আলু একটা হট ফেভারিট আইটেম আমাদের সকলেরই প্রায় বলতে গেলে। তো সেই আলু এখানে বড় বড় করে কেটে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। পরে এটা আমরা বিরিয়ানির মধ্যে পাবো। দেখুন চিকেন রান্না রেডি। এবার এটা একটা সাইডে রেখে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে বিরিয়ানি মশলাটা রেডি করব। তার জন্য তেজপাতা, সাজিরে, সামরিচ, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, দারচিনি এরকম নিয়ে নেওয়া হয়েছে একটা ছোটো কাপড়ের মধ্যে। এবার এই ছোটো কাপড়ের মধ্যে সমস্তটাকে বাইন্ডিং করে কড়াইতে মানে হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে এখানে আমি যতটা চাল নিয়েছিলাম 250 গ্রাম মতো, সেই চালটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন দিয়ে দেবো, মানে যা সিম্পলি ভাতটা তৈরি করানো হবে। এবং ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো এবং দিয়ে দেবো সামান্য লেবুর রস। এই প্রসেসগুলো মেনটেন করবেন, তাহলে খুব ঝরঝরে ভাতটা হবে। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ভাতের যে কনসিস্টেন্সিটা কেমন এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রেডি করে রেখেছিলাম যেটা জাফরান ওয়াটার। এর সামান্য দুধ নিয়ে তার মধ্যে এই জাফরানটা দিয়ে এই বাকিগুলো এবারে আমি রেডি করে নেবো। এর মধ্যে এই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, যেগুলো ন্যাচারালি লাগে, এবার সেগুলো এই প্রসেসে এবারে মেনটেন করতে হবে। যেমন প্রথমে চিকেনটা আছে, তার মধ্যে ফার্স্ট লেয়ার যাচ্ছে এটা, তার মধ্যে এখানে ভাতের সেদ্ধ করে নেওয়া যে ভাতটা কিছুক্ষণ আগে করে নিয়েছিলাম সেই লেয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে। পরপর এই মতো সাজিয়ে রাখলে লেয়ারের প্রসেসিংটা করতে সুবিধা হবে। এই মতো আপনারা মেনটেন করবেন। এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা, এগুলো আমরা আগে করে রেখেছিলাম। তা ফার্স্ট লেয়ারে প্রথমে মাংস দেওয়া হলো, তারপরে কিছুটা মাংস দেওয়া হলো, তারপরে সেদ্ধ ভাতটা দেওয়া হলো।
বেরেস্তা দেওয়া হলো। এবারে স্যাফরন কালারটা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা ওই জাফরান দিয়ে দুধ দিয়ে তৈরি করা হয়েছিল। এর মধ্যে দিয়ে দেবো এবারে গোলাপ জল, দিয়ে দেবো এর মধ্যে কেওড়া জল, দিয়ে দেবো এর মধ্যে মিঠা আতর। সমস্ত কিছু ভালো মতো দিয়ে দেওয়ার পর ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, এটা হট ফেভারিট আইটেম, বিরিয়ানির আলু। আমার তো খুবই প্রিয়। রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়, খুবই ডেলিশিয়াস হয়। আমি নিজে ভাই এটা করেছিল যখন, নিজে খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে। তা এই প্রসেসে মেনটেন করলে খুবই সহজভাবে বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি তৈরি করে নেওয়া যাবে। এবার ফার্স্ট লেয়ারটার পর সিমিলারলি একদম সেম প্রসেসে যাচ্ছে সেকেন্ড লেয়ারটা। ভাত দিয়ে দেওয়া হচ্ছে। আমি সাইডে ডিম সেদ্ধ করেও রেখেছি, যাতে যে ডিমের ব্যাপারটা বিরিয়ানির সেটাও থাকে। আবার দিয়ে দেওয়া হলো বেরেস্তা। বিরিয়ানি তৈরির আগে এগুলো আগে আপনারা করে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে বিরিয়ানি প্রসেসিংয়ে। বেরেস্তা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করে ভেজে রেখে তুলে রাখা মাংস। এবার আমি এখানে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো এই প্রসেসে করে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। আর যারা আপনারা নতুন আছেন, নতুন দেখছেন আজকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে, এবং বেল আইকনটার পাশে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে আসে। আবার একটুখানি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, এইরকম মানে সেম প্রসেসে যেরকম ফার্স্ট লেয়ারটা করেছিলাম, সেম প্রসেসে আমি বাকি লেয়ারগুলো করে নিচ্ছি। এবার আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য, মানে হাঁড়ির ঢাকাটা যেভাবে বাঁধতে হবে এইভাবে, সে বাইন্ডিংয়ের জন্য একটা ডো করে রেখেছিলাম আগে থেকে, সেইটাকে এইভাবে বেঁধে এখানে স্টিমে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এবার বেশ কিছুক্ষণ পর আমি স্টিম অফ করে দিলাম। এবারে আমি ঢাকা খুলব। ঢাকা খোলা হচ্ছে, দেখা যাক কেমন বিরিয়ানি রান্না হয়েছে। ঢাকা খোলার চেষ্টা চলছে, খুব শক্ত মানে আটার যেহেতু বাইন্ডিং, সেহেতু একটু খুলতে সময় লাগে। দেখুন আমাদের বিরিয়ানির টেক্সচার চলে এসছে, অলমোস্ট ডান। খুব দারুণ গন্ধ বেরোচ্ছে, আর রেজিস্ট করা যাচ্ছে না। এবার ওপর থেকে আরও স্বাদ বাড়াবার জন্য ঘি দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো, দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব গরম গরম চিকেন বিরিয়ানি। তারা দেখলেন বন্ধুরা, খুব সহজেই এই রান্নাটা তৈরি হয়ে গেল। দেখুন কত ঝরঝরে হয়েছে, যেখানে লেবুর রস, ঘি এগুলো সেদ্ধ করার সময় দেওয়া হয়েছিল। তো রেডি আমাদের চিকেন বিরিয়ানি। অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন এই প্রসেসে। আর স্পেশাল দিনে বাড়িতে তৈরি করে দেখুন না, ভালোই লাগবে। আর চললাম আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।